হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বোনের চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা কিন্তু এই ভর দুপুরবেলা থেকে স্টার্ট করছি, কারণ সকালে হয়নি, অনেক কাজ ছিল তাই। তো দেখো দুপুরবেলা বোনের স্নান হয়ে গেছে, আমার হয়নি, এখন স্নান করতে হবে, দুজনের স্নান হয়ে গেছে। তো আজকে যাবো একটা বিয়ে বাড়িতে, তো ভাবলাম চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো কার বিয়ে, কোথায় বিয়ে হচ্ছে তো দেখাবো, তো চলো দেখা যাক। তো এই যে এখানে দেখো আমি দাঁড়িয়ে আছি, একটু হাই করলাম। সকাল থেকে এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, দুপুর বাজে 12টা আর কি। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি। আমি সেটাই বলছিলাম আর কি, তখন ওর ভয়েসটা দিতে পারিনি, কারণ হচ্ছে একটু প্রবলেম হচ্ছিলো, আওয়াজ আসছিলো, ওর কারণে আর দেওয়া হয়নি। তো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি আর কি। তো এখানে আমি আর দিদি দাঁড়িয়েছিলাম, পুকুর সাথে খেলা করছিলাম রোদে, আর প্রচুর বাইরে হাওয়া দিচ্ছিলো ঠান্ডা ঠান্ডা, ওর কারণে। আর তারপরে দেখো দিদি ঘরে চলে গেছে। এখন পুকুর মামার সাথে মারামারি করছে, ধস্তাধস্তি করছে, আর আমি এখানে বসে আছি পুকুকে নিয়ে। দেখো মানে ওর মামাকে পেলে আর কিছু লাগে না ওর। আর দেখো বিয়ে বাড়ি যাবো, আমার মুখে কী সব গোটা উঠেছে, কত বিচ্ছিরি লাগছে দেখতে। অন্য সময় কিছু ওঠে না, আর যখন কোনো অকেশন পড়ে তখনই মানে রাজ্যের মানে কি বলবো, গোটা ওঠে মুখে আর কি। এত বিচ্ছিরি লাগছিল আর কি, এত সুন্দর করে সেজে গুজে তারপরে যদি এরকম মানে মুখের ভিতরে গোটা থাকে কেমন লাগে দেখতে। তো আমি তো যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, আর দিদি রয়েছে বাড়িতে, আর পুচকুটা খুব কান্না করছে, একটু প্রবলেম হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও আর কি, কিছু করার নেই, এর ভেতরেই ভয়েস ওভার দিতে হবে আর কি। তো এখানে দেখো বোন বিকেলবেলা এসেছিলো আর কি, তো আমি বললাম একটু ভিডিওটা করে দে। আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম আর কি, তখন করলাম ভিডিওটা। আর দেখো ফাইনালি একবারে রাত্রেবেলা চলে এসেছি, এখন সাজছি আর কি, দিদি সাজিয়ে দিচ্ছে সুন্দর করে, শাড়ি মাড়ি পরা হয়ে গেছে আর কি। মানে ভিডিওটা করার মানে টাইম পাচ্ছি না, এত ব্যস্ত। তার উপর হচ্ছে পুকুর রয়েছে না, ওকে নিয়ে আরও ব্যস্ত, মানে ওকে নিয়ে সামলে আর পারা যায় না ভিডিও করে আর কি, ওর কারণে। তাও যেটুকু পেরেছি সেটুকু দেওয়ার। এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পারছো, মানে পুরো সেজে গুজে রেডি হয়ে গেছি পুরো ফুল। আর বোনে এই যে রেডি হয়ে গেছে, আর দিদি ওদিকে শাড়ি পরছে আর কি, মাও রেডি হচ্ছে। তো চলো একবারে বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে দেখো আমার ফাইনাল লুক, কোনোরকম শাড়িটা পরেছি, আর মাথাটা দিদি সুন্দর করে আশ্রয় দিয়েছে, আর কাজলটাও সুন্দর করে পরিয়ে দিয়েছে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে এখানে দেখো পুকুকে একটু কোলে নিয়েছি, পুকুকে সোয়েটারটা পরে মেয়ে মেয়ে লাগছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর ও এখানে কান্না করছে। আমরা সবাই ফাইনালি রেডি হয়ে গেছি, এই যে দিদি, বোন, আমি, আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর মা গেছে বাইরে টোটো রাখতে আর কি। তো চলো সবাইকে বিয়ে বাড়ি গিয়ে একসাথে দেখাবো তোমাদের। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে এখানে দেখো ফাইনালি টোটোয় উঠে গেছি, আর চারিদিক থেকে টোটোটা মানে ঘিরে দিয়েছি। আর যেহেতু ঠান্ডা, আর আমি সোয়েটার পরিনি, বাদবাকি সবাই সোয়েটার পরেছিল। এই যে দেখো আমি সোয়েটার পরিনি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে। আমি বসেছিলাম টোটোর ভিতরে, আর মা সামনে বসেছিল আর কি, আমরা সবাই একসাথে বসেছিলাম এখানে। আর দেখো দিদি আমাকে একটু ভিডিও করে দিল। তো ফাইনালি দেখো পৌঁছে গেছি আমরা, বকবক করতে করতে সবাই মিলে টোটোর ভিতরে অনেক গল্প গুজব করতে করতে ঢুকে গেছি বিয়ে বাড়ি। তো এখানে ফুচকার স্টল ছিল, কফির স্টল ছিল, আরও অনেকের ছিল। আমি খাইনি কিছুই কফি টফি, কারণ মানে পেটটা ব্যথা করছিল, ওর কারণে ওইসব আর কিছু খাইনি। আর এখানে দেখো এই যে দিদি বসে আছে, দিদির গিফটটা দিয়ে দিল, আর আমাদের গিফটটা আগেই দেওয়া হয়ে গেছে ওর কারণে। আর এই যে আমার দিদি বসে আছে, মানে যার আজকে বিয়ে ওটাও তো আমার দিদি, ওর কারণে বললাম। তো ওকে কেমন লাগছে অবশ্যই জানিও, পরে দেখাচ্ছি তোমাদের ওকে ভালো করে, কারণ এখন অনেক লোকজন ছিল আর কি। আর এই সাইডে দেখো খাওয়ার প্যান্ডেল করেছিল। আর এই যে আমরা ঘরে চলে এসেছি, এটা হচ্ছে মানে আমার জেঠি আর কি, মানে যে এই দিদিটার বিয়ে ওনার মা আর কি। তো উনি আবার আমার ভাগ্নেকে আবার একটু কোলে নিল, আদর ঠাদর করলো, আমরা একটু ঘরে বসলাম, তারপর আবার বাইরে চলে এসেছি। দেখো তো যেহেতু বিয়ে বাড়ি এসেছি, বাইরে লোকজনের ভিতরে থাকতে ভালো লাগে, কিন্তু বেশি লোক ছিল না আর কি। আর যেহেতু খুব ঠান্ডাও পড়েছিল ওর কারণে, আর পুকুর একটু কান্না করছিল, কারণ ও একটু ফাঁকাই থাকতে পছন্দ করে, ভিড়ভাড়টা পছন্দ করে না ওর কারণে। তো মাইমাকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে তারপরে পুকুকে নিয়ে বসেছিল মাইমা। তো তারপরে আমরা পরে খেয়েছি আর কি। আর এই দেখো এখানে আমরা সবাই মিলে বসে আছি, আর অনেক লোকজন ছিল বাইরে আর কি, আমরা বসে বসে গল্প করছিলাম একসাথে, আর এখানে ফটো টটো তোলা হচ্ছিলো আর কি। ফাইনালি চলে এসেছি খাওয়ার এখানে। এই যে মেনু কার্ড দিয়ে দিয়েছে, মেনু কার্ডে অনেক কিছু ছিল, ডাল ভাত, আলুর চিপস, লেবু, তারপরে দই কাতলা, আরও অনেক কিছু ছিল, নানপুরি, অনেক কিছু ছিল। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, বুঝতে পারবে সব কিছু। তো এখানে প্লেটে আগে পড়ে গেছে লেবু আর নানপুরি, আর এখানে কাবলি ছোলা দিয়েছিল, ভালো লাগছিল খেতে। তো
খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারলে তোমরা, যেটুকু পেয়েছি সেটুকু শেয়ার করলাম। চাটনি চলে এসছে, এবার মিষ্টি পাঁপড় সব চলে আসবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা পুরো তোমরা। ফ্রেন্ড, কালকে আর বাড়ি এসে অত রাতে আর ভিডিওটা শেষ করার কথা মনে ছিল না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আরও স্পেশাল ভিডিও আসতে চলেছে সামনে, দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা।